উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল ফ্রি ইভেন্টের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। আজকের ভিডিওতে উইন্টারল্যান্ড স্পেশাল ফ্রি ইভেন্ট ইন্টারফেসটা তোমাদের খুলে দেখাবো। এই ইন্টারফেসের মধ্যে কি কি ইভেন্ট থাকবে আর কিভাবে তোমরা কমপ্লিট করতে পারবে। প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট করে উইন্টার স্পেশাল বান্ডেল থেকে শুরু করে ইমোট, উইন্টার থিমের ড্রিম মাস্টার টাইটেল, লুট বক্সের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, এছাড়া উইন্টার স্পেশাল গ্লোবাল স্কিন কিভাবে আমরা ফ্রিতে পেতে পারি সেটাও আজকের ভিডিওতে জানাবো। তাছাড়া আজকে থেকে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত আমাদের গেমের যতগুলো ফ্রি ইভেন্ট পেইড ইভেন্ট আসবে সেই প্রত্যেকটা ফ্রি ইভেন্ট পেইড ইভেন্ট আজকের ভিডিওতে রিভিউ করে দেখাবো। এর সাথে আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। বাকি প্রত্যেকটা ভিডিওর মতো আগের দিনের ভিডিওতে যেহেতু তোমরা 5000 লাইক আমি কমপ্লিট করেছো, সেই জন্য তোমাদের মধ্যেই 5 জনকে 5টা উইকলি মেম্বারশিপ আমি দিয়েছি। তেমনই আজকের ভিডিওতেও গিভওয়ে রয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছুই না, জাস্ট ভিডিওটা লাইক করা থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের গেমের ইউআইডিটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দেবে। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা রয়েছে, এখন আমরা যদি গেমের মধ্যে যাই, ইভেন্ট সেকশনে ক্লিক করি, গেম আপডেটসে চলে আসি, এখানে আমরা দেখতে পারবো বিআর অ্যাডজাস্টমেন্টের নতুন একটা ব্যানার এখানে অ্যাড করা হয়েছে। এই ব্যানারটাই লেখা রয়েছে নিউ ব্যাটেলফিল্ড বিআর অ্যাডজাস্টমেন্ট। যেমন আর্সেনাল অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, এখন থেকে যদি আমরা আর্সেনালকে আপগ্রেড নাও করি তাহলে আমরা পেয়ে যাবো 4টে লেভেল 2 এর ভেস্ট, 4টে লেভেল 2 এর হেলমেট, একটা হিল পিস্তল ওয়াই গান পাওয়া যাবে, এছাড়াও একটা অগ 3 পাওয়া যাবে, আরো বেশি অ্যামো অ্যাভেলেবেল থাকবে। এবার যদি আমরা আর্সেনালটাকে আপগ্রেড করে খুলি তাহলে পাওয়া যাবে 4টে লেভেল 3 এর ভেস্ট, 4টে লেভেল 3 হেলমেট। আর তোমরা যারা বিআর গেমে সোলো মুডটা খেলতে পছন্দ করো তোমাদের জন্য কিছু আপডেট রয়েছে। যেমন আগে সোলো মুডে যদি আমরা গেম স্টার্ট করতাম, একবার মরে যাওয়ার পর আবার আমরা রিভাইভ হতে পারতাম। এই অটো রিভাইভের যে সিস্টেমটা আগে ছিল 390 সেকেন্ড, এখন থেকে করে দেওয়া হয়েছে 540 সেকেন্ড। আর সোলো মুডে ফাইনাল সেভ জোনের যে ডিউরেশনটা ছিল সেটা আগে ছিল 925 সেকেন্ড, এখন থেকে করে দেওয়া হয়েছে 740 সেকেন্ড। বাকি সেভ জোন সিঙ্কের যে টাইমটা সেটাও কমিয়ে দেওয়া হয়েছে। কমানো টাইমগুলো তোমরা দেখতেই পারছো, ফার্স্ট সেভ জোন, সেকেন্ড সেভ জোন, থার্ড সেভ জোন এইভাবে লেখা রয়েছে। কত নম্বর জোনে কত সেকেন্ড কমানো হয়েছে সেগুলো তোমরা এখানে দেখতেই পারছো। আর শ্রিঙ্কের যে টাইম ডিউরেশনটা সেটাও কমানো হয়েছে, কত কি কমানো হয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। 12ই ডিসেম্বর থেকে আমাদের গেমে উইন্টারল্যান্ডস ইভেন্টটা স্টার্ট হচ্ছে। 12ই ডিসেম্বর থেকেই উইন্টারল্যান্ডস ইভেন্ট স্পেশাল আমাদের গেমে যে চেঞ্জেস গুলো হবে সেগুলো আমরা দেখতে পারবো। যেমন বিআর গেমে আসবে এতিওয়ালা ড্রিম পোর্ট, ড্রিম বোর্ড আর উইস ফাউন্টেন। যখন আমরা বিআর গেমটা স্টার্ট করব, ম্যাপটা খুললে আমরা দেখতে পারবো ড্রিম বোর্ডটা কোথায় রয়েছে। ড্রিম বোর্ডটা 3টে পয়েন্ট থাকবে, মানে 3টে ল্যান্ডিং পয়েন্ট থাকবে। একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, একটা হচ্ছে মিড পয়েন্ট, আর একটা হচ্ছে এন্ড পয়েন্ট। কতক্ষণ পর ল্যান্ডিং করবে, কখন আসবে সেটা কিন্তু আমরা মিনি ম্যাপের নিচেই দেখতে পারবো। আর কোন খানটায় ল্যান্ডিং করবে সেটা ম্যাপটা খুললে আমরা দেখতে পারবো যে কোথায় ড্রিম বোর্ডটা ল্যান্ড করবে। বাকি ড্রিম বোর্ডটার উপরে থাকবে উইস ফাউন্টেন। ড্রিম বোর্ডটা দিয়ে আমরা ড্রিম বোর্ডটা থেকে নিচে নামতে পারবো। এছাড়াও উইন্টার স্পেশাল কিছু স্নো গানও আসবে যেগুলো দিয়ে ফায়ার করলে স্নো বল বেরাবে। আর সিএস গেমে আইস ডার্টও আসবে। মাত্র 145 টাকা উইকলি মেম্বারশিপ কেন ড্রিম টপ আপ ওয়েবসাইটে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মাত্র 145 টাকা উইকলি মেম্বারশিপ অফার, যেটা তোমরা প্রত্যেকে নিতে পারবে। কোনো সময় কিন্তু দেওয়া থাকবে না, তোমাদের যখন মন চায় তখনই নিতে পারবে। কিন্তু হ্যাঁ, এটা এক আইডিতে একবারই নেওয়া যাবে। যদি তোমরা একবার নিয়ে নাও তাহলে 7 দিন পর আবার নিতে পারবে। এক্ষেত্রে তোমাদের জন্য বেস্ট একটা অফার। এছাড়া তোমরা আমাদের ড্রিম টপ আপ সাইটে অন্যান্য অফার ডিসকাউন্টের প্রাইসও দেখতে পাচ্ছ। বাংলাদেশের সবচেয়ে কম দামে কিন্তু আমরা দিচ্ছি। তো তোমরা চাইলে আমাদের ড্রিম টপ আপ থেকে খুব কম দামে ইজিলি টপ আপ করতে পারো। কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা টেলিগ্রামে মেসেজ দেবে, তোমাদের সেই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করে দেওয়া। আচ্ছা, এখন আমরা দেখবো স্টেপ বাই স্টেপ আমাদের গেমের আপকামিং প্রত্যেকটা কনফার্ম ইভেন্ট। যেমন আজকে টুনাইট আপডেট বা 11 তারিখে আমাদের গেমে তেমন কোনো নতুন ইভেন্ট বা আপডেট আসবে না। 12 তারিখে আমাদের গেমে একটা ফ্রি ইভেন্ট আসবে, একটা পেইড ইভেন্ট আসবে। আগে ফ্রি ইভেন্টের কথা বলি। 12 তারিখ থেকে আমাদের গেমে উইন্টারল্যান্ড স্পেশাল ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা স্টার্ট হবে। এটা একটু পরে আমি তোমাদের রিভিউ করছি। 12 তারিখে আমাদের গেমে যে পেইড ইভেন্টটা আসবে সেটা হচ্ছে নতুন ইভো লেজেন্ডারি বান্ডেলটার অকশন ইভেন্ট। এই লেজেন্ডারি অকশন ইভেন্টে যারা সবথেকে বেশি ডায়মন্ডের বাজি ধরবে তারাই কিন্তু বান্ডেলটা নিতে পারবে। 1 থেকে 100 জন পর্যন্ত বান্ডেলটা পাবে। বাকি এই ইভো লেজেন্ডারি বান্ডেলটা সবার জন্য অ্যাভেলেবেল হবে টোকেন টাওয়ার ইভেন্টে। যাদের প্রাইম লেভেল 7 বা 8 রয়েছে তারা এই টোকেন টাওয়ার ইভেন্টে অ্যাক্সেস করতে পারবে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। বাকি সবার জন্য ইভো বান্ডেলের টোকেন টাওয়ার ইভেন্টটা অ্যাভেলেবেল হবে ডিসেম্বর মাসের 19 তারিখ থেকে। উইন্টার স্পেশাল 12 তারিখ বা 13 তারিখ থেকে আরো কিছু ফ্রি ইভেন্ট আসবে যেগুলোর এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্ম ব্যানার আসেনি। কনফার্ম ব্যানার আসলে আমি তোমাদের আপকামিং ভিডিওতে জানিয়ে দেব। 13 তারিখের পর 14 তারিখে আমাদের গেমে আসবে ড্রিম ডাইভ, যে নতুন স্কাই ডাইভের স্কিনটা আছে। এই নতুন স্কাই ডাইভের স্কিনটার ফেডারেল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল কনফার্ম ব্যানার প্লাস প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এটা 14 তারিখে ভোর 4টের সময় বাংলাদেশ ইন্ডিয়ার দুটো সার্ভারই চলে আসবে। দেন 15 তারিখের পর 16 তারিখে আমাদের গেমে আসতে পারে নতুন ইভো M60 ইভেন্ট। এই নতুন ইভো স্কিনটা রিং ইভেন্টও আসতে পারে বা নতুন ফেডারেল ইভেন্টও আসতে পারে। যখন অফিসিয়াল কনফার্ম ভাবে জানতে পারবো আমি তোমাদের জানিয়ে দেব। বাকি ডিসেম্বর মাসের 26 তারিখে বাংলাদেশ ইন্ডিয়ার দুটো সার্ভারই এই ফ্রি ইভেন্টের ব্যানারটা আমরা দেখতে পারবো। এই ফ্রি ইভেন্টটা 26
তারিখ থেকে স্টার্ট হবে, 28 তারিখ পর্যন্ত চলবে। যে ফ্রি ইভেন্টের মিশন কমপ্লিট করে ডাবল বিআর র্যাঙ্ক পয়েন্ট কার্ডস আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। বাকি লিক্সের অ্যাকর্ডিং জানা গেছে 29শে ডিসেম্বর আমাদের গেমে আসতে চলেছে গ্যাদারিং অ্যারাউন্ড ওয়ালা, বা এই যে তোমরা ক্রিসমাস ওয়ালা ইমোটটা দেখতে পারছো, এই মোডটা স্টেপ আপ ইভেন্ট। এটার শুধুমাত্র এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্ম ব্র্যান্ডটাই আসেনি। কনফার্ম ব্র্যান্ডটা এলি আরো একবার আমি তোমাদের কনফার্ম ভাবে জানিয়ে দেব। আচ্ছা, এখন আসছে যাক আজকের ভিডিওর মেইন টপিকে। আজকে থেকে আমাদের গেমে উইন্টারল্যান্ডস ফ্রি ইভেন্ট ইন্টারফেসের কাউন্টডাউনটা স্টার্ট হয়ে গেছে। এই উইন্টার স্পেশাল ফ্রি ইভেন্ট ইন্টারফেসের কাউন্টডাউনটা শেষ হবে 12 তারিখে সকাল 10টার সময়। সো ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা এখন আমি তোমাদের খুলে দেখাচ্ছি, কেমন তোমরা ইন্টারফেসটা দেখতে পারবে, কি কি তোমরা ইভেন্ট দেখতে পারবে, আর কিভাবে তোমরা ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবে। 12 তারিখে সকাল 10টার পর যখনই তোমরা লবিতে থাকা ফ্রি ইভেন্টের আইকনটার উপর ক্লিক করবে, তোমাদের সামনে এই টাইপের একটা অ্যানিমেশন হয়ে ইন্টারফেসটা খুলে আসবে। ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা আমরা ঠিক এই টাইপের দেখতে পারবো। ইন্টারফেসের বাঁ সাইডে উপরের দিকটা যদি তোমরা দেখো, এখানে বড় বড় করে লেখা থাকবে উইন্টারল্যান্ডস ড্রিম স্পেস। এই ইন্টারফেসে মেইন ইভেন্টটা কমপ্লিট করার জন্য জাস্ট আমাদের টোকেন কালেক্ট করতে হবে। তার জন্য বাঁ সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছ ডেলি টাস্কের অপশন থাকবে। ডেলি টাস্কের অপশনে যখন আমরা ক্লিক করব, এখানে আমরা অনেকগুলো মিশন দেখতে পারবো, যেগুলো আমরা পার ডে কমপ্লিট করতে পারবো। আরেকটা টোকেন আমরা ক্লেম করতে পারবো। এই টোকেনগুলো কালেক্ট করার পর মাঝখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এন্টার ড্রিম স্পেস নামে যে অপশনটা রয়েছে, এটাই আমাদের ক্লিক করতে হবে। কিন্তু এখানটায় ক্লিক করার আগে ডান সাইডটায় তোমাদের দেখে নিতে হবে যে কোন এলিমেন্ট গুলো তোমাদের ক্লিক করতে হবে। ডান সাইডে টোটাল 5টা ড্রিম এলিমেন্ট রয়েছে। এর মধ্যে যে ফার্স্ট এলিমেন্টটা রয়েছে ড্রিম এলিমেন্ট 1 এ, এখানে তোমরা দুটো আইকন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ট্রেনের আইকন, একটা হচ্ছে প্লেনের আইকন। তো যখনই তোমরা টোকেন গুলো দিয়ে এন্টার ড্রিম স্পেসে ক্লিক করবে, তোমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস খুলে আসবে, যেখানে লেখা থাকবে সিলেক্টেড ড্রিম স্পেস এলিমেন্ট। এখানে তোমরা অনেকগুলো এলিমেন্ট বা আইকন দেখতে পারবে। এর মধ্যে ড্রিম 1টা আমাদের কমপ্লিট করার জন্য ট্রেনের আইকনটা আর প্লেনের আইকনটা আমাদের খুঁজতে হবে। সেই প্লেন আর ট্রেন আইকনটাকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট ড্রিমের যে অপশনটা রয়েছে, এটাই আমরা যখনই ক্লিক করব, আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে সেই আইকনগুলো কিন্তু বৃষ্টি পড়বে, মানে এই টাইপের পড়তে থাকবে। আমাদেরকে এগুলোতে ক্লিক করতে হবে বা ট্রিগার করতে হবে। এই বৃষ্টিতে যত বেশি আইকনগুলো আমরা ক্লিক করব, যত বেশি আমরা ট্রিগার করব, তত বেশি ইভেন্ট আমাদের কমপ্লিট হবে। এইভাবে আমাদের ড্রিম এলিমেন্ট 1টা কমপ্লিট হবে। দেন ড্রিম এলিমেন্ট 2টা কমপ্লিট করার জন্য এর পাশেই দেখতে পাচ্ছ আইকনগুলো রয়েছে। একটা হচ্ছে স্নোম্যানের আইকন, আরেকটা হচ্ছে গিফট বক্সের আইকন। এবার ড্রিম এলিমেন্ট 2টাকে কমপ্লিট করার জন্য এন্টার ড্রিম স্পেসে যখন আমরা ক্লিক করব, এখানে আমাদের আইকনগুলো সিলেক্ট করে নিতে হবে। একটা হচ্ছে স্নোম্যানের আইকন, আরেকটা হচ্ছে গিফট বক্সের আইকন। এই দুটো আইকনকে সিলেক্ট করার পর, বা একটা আইকনও সিলেক্ট হতে পারে, মানে দুটো একসাথে সিলেক্ট নাও হতে পারে। তো আইকনটা সিলেক্ট করার পর জাস্ট আমাদের ক্রিয়েট ড্রিমে ক্লিক করতে হবে। আর এখান থেকেও কিন্তু সেই টাইপের বৃষ্টি পড়বে। সেই আইকনগুলো জাস্ট আমাদের ট্রিগার করতে হবে, বা সেই আইকনগুলো জাস্ট আমাদের টাচ করতে হবে। যত বেশি আইকনে আমরা টাচ করব, তত বেশি ইভেন্ট আমাদের কমপ্লিট হবে। এইভাবে ড্রিম এলিমেন্ট 2টাও কমপ্লিট হবে, এইভাবে ড্রিম এলিমেন্ট 3টাও কমপ্লিট হবে। এইভাবে ড্রিম এলিমেন্ট 4টা কমপ্লিট করার জন্য 4 এর পাশে যে আইকনগুলো রয়েছে, সেগুলো আমাদের ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু ড্রিম এলিমেন্ট 4টাও আমরা কমপ্লিট করতে পারবো। আর এইভাবেই সেম একই রকম ভাবে ড্রিম এলিমেন্ট 5টা আমরা কমপ্লিট করতে পারবো। এবার যদি রিওয়ার্ডস এর কথা বলি, ড্রিম এলিমেন্ট 1 এ থাকবে এইবারে উইন্টার থিমের লবি মিউজিক, আর এইবারে উইন্টার স্পেশাল লবি ট্রি। ড্রিম এলিমেন্ট 2 তে এই যে 4টে ভয়েস প্যাক আসছে, এর মধ্যে যে কোনো একটা ভয়েস প্যাক থাকবে, যেটা 30 দিনের জন্য আমরা ফ্রিতে নিতে পারবো, আর কিছু ভাউচার থাকবে। দেন ড্রিম এলিমেন্ট 3 তেও এমনই কিছু আইটেম রিওয়ার্ড থাকবে। 4 এ থাকবে XM8 এর গান স্কিনটা। এই যে তোমরা লেজেন্ডারি গান স্কিনটা দেখতে পাচ্ছ, এই গান স্কিনটা আমরা ফ্রিতে পাবো। আর ড্রিম এলিমেন্ট 5 বা গ্র্যান্ড প্রাইজে থাকবে এই ড্রিম ইয়েতি বান্ডেলটা, যেটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। যখন আমরা প্রত্যেকটা মিশন কমপ্লিট করে বা প্রত্যেকটা এলিমেন্ট কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড ক্লেম করে নেব, এখানে রিপিটেবল রিওয়ার্ডসও থাকবে, যেখানে কিছু কাঁচরা আইটেম থাকবে। আর যেমন আমরা নারুটো চ্যাপ্টার 2 ইভেন্টের সময় আকাতসুকি টাইটেলটা ফ্রিতে পেয়েছিলাম, তেমনি উইন্টারল্যান্ডস ড্রিম স্পেস ইভেন্টটা চলাকালীন এই যে তোমরা টাইটেলটা দেখতে পাচ্ছ, ড্রিম মাস্টার টাইটেলটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। এটা কিভাবে আমরা ফ্রিতে পাবো, এটার জন্য ইন্টারফেসের নিচের সাইডে দেখতে পাচ্ছ ড্রিম অ্যাচিভ নামে যে অপশনটা রয়েছে, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পারবো আমাদের কালেক্টেড করা ড্রিমস গুলো। এখানে আমরা প্রত্যেকটা কমপ্লিট করা ড্রিমস এর ব্যানার আমরা দেখতে পারবো। এই ব্যানার গুলো আমাদের 10টা কালেক্ট করতে হবে। এই ব্যানার গুলো কালেক্ট করার জন্য জাস্ট আমাদের 10টা ড্রিম কমপ্লিট করতে হবে। এইখানে যে ব্যানার গুলো থাকবে, এই ব্যানার গুলো দিয়ে আমরা আমাদের ফোনে ওয়ালপেপারও সেট করতে পারবো। ড্রিম কিভাবে কমপ্লিট হবে সেটা আমি তোমাদের আগেই বলেছি। টোকেন আমাদের কালেক্ট করতে হবে, সেই টোকেন দিয়ে আমাদের এন্টার ড্রিম স্পেস করতে হবে, বা এখানে ওয়েবের অপশন থাকবে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা প্লেন বালা, ট্রেন বালা, ক্যান্ডি বালা ড্রিম গুলো দেখতে পারবো, যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। যখন আমরা একটার পর একটা কমপ্লিট করব, এখানে আমাদের ব্যানারটা চলে আসবে। যখন আমরা কালেক্টর অপশনে ক্লিক করব, এই যে ড্রিমের ব্যানারটা রয়েছে, এটা আমাদের চলে আসবে ড্রিম অ্যাচিভ। যেমন কি এই ব্যানারটা রয়েছে ট্রেনের সামনে এটিপেটটা, মানে এটা হচ্ছে ট্রেন বালা ড্রিমটা, যেটা আমরা কমপ্লিট করেছি। পুরো
ইন্টারফেসের যে মেন কনসেপ্টটা সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট আমাদের ড্রিম কমপ্লিট করতে হবে। আর ড্রিম যখনই আমরা কমপ্লিট করব, ডান সাইডে যে এলিমেন্ট গুলো রয়েছে, যে রিওয়ার্ড গুলো রয়েছে, সেগুলো তো আমরা ফ্রিতে পাবোই। তার সাথে ড্রিম মাস্টার যে টাইটেলটা রয়েছে সেটাও কিন্তু আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। বাকি ইন্টারফেসের বাঁ সাইডে যদি আমরা দেখি, এই সাইডেও কয়েকটা ইভেন্টের আইকন রয়েছে। যেমন সবার প্রথমেই রয়েছে লগ ইন রিওয়ার্ডের আইকন। উইন্টারল্যান্ডস ইভেন্টের যে দিনকে পিক ডে থাকবে সেদিনকে এখান থেকে কিছু না কিছু রিওয়ার্ডস আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। উইন্টারল্যান্ডস ইভেন্টের যে পিক ডে সেটা হতে পারে 19শে ডিসেম্বর। সেকেন্ড ইভেন্ট আইকনটা রয়েছে ইভো M60, মানে ইভো M60 এর যে গান স্কিনটা সেটা আসবে যে কোনো একটা ইভেন্টে। সেটা হতে পারে রিং ইভেন্ট বা ফেডারেল ইভেন্ট, কোনো একটা পেইড ইভেন্টেই আসবে। বাট এই উইন্টারল্যান্ডস ইভেন্টটা চলাকালীন আমাদের গেমের মধ্যে আসবে। দেন এর নিচেই রয়েছে 2025 এর বুইয়া রিপোর্টের আইকন। এই আইকনটা যদি আমরা ক্লিক করি, 2025 সালে আমরা কতগুলো গেম খেলেছি, কার কার সাথে খেলেছি, আর কতগুলো কিল করেছি, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। এর নিচে যে আইকনটা রয়েছে এটার নাম হচ্ছে নিরো অ্যান্ড এথি স্টোরি। এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নিরো আর এথির যে স্টোরিটা রয়েছে সেই স্টোরি ভিডিওটা আমরা দেখতে পারবো। বাকি ইন্টারফেসের লাস্ট যে আইকনটা রয়েছে সেটা হচ্ছে ডান সাইড একদম উপরের দিকটা। যদি তোমরা দেখো এখানে একটা অপশন তোমরা দেখতে পারবে টেক এ ফটো। এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে উইন্টার স্পেশাল যে কয়টা ফটো ফ্রেমস ডিজাইন করা হয়েছে, যে কয়টা গেমের মধ্যে আসবে, সেগুলি আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে ফটো নিতে পারবো। বাকি এইবারে উইন্টার স্পেশাল দুইটা গ্লোবাল স্কিন ডিজাইন করা হয়েছে, একটা হচ্ছে লেজেন্ডারি, একটা হচ্ছে নরমাল। এই যে তোমরা নরমাল গ্লোবাল স্কিনটা দেখতে পারছো, এটা আমাদেরকে ফ্রিতে দিতে পারে। দুটো লুট বক্সের স্কিনও ডিজাইন করা হয়েছে, যার মধ্যে এই লুট বক্সের স্কিনটা বাইরের সার্ভারে তো ফ্রিতে দেওয়া হচ্ছে, আমাদের সার্ভারেও ফ্রিতে দিতে পারে। এই যে তোমরা অ্যানিমেশন ওয়ালা লুট বক্সের স্কিনটা দেখতে পারছো, এটা কিন্তু আমরা ফ্রিতে নিতে পারি। আর দুইটা ব্যাকপ্যাকের স্কিন ডিজাইন করা হয়েছে, যার মধ্যে এই যে তোমরা ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারছো, এই ব্যাকপ্যাকের স্কিনটাই কিন্তু আমাদেরকে ফ্রিতে দিতে পারে। এগুলোর জন্য ইভেন্ট সেকশন আলাদা করে ফ্রি ইভেন্ট আসবে, যে ইভেন্টের মিশন কমপ্লিট করে এগুলো আমাদেরকে ফ্রিতে ক্লেম করতে হবে। আর উইন্টার টিমের এই যে তোমরা ইমোটটা দেখতে পাচ্ছ, ইমোটটার নাম হচ্ছে সিভারিং। এই মোডটা আমাদেরকে 100% কনফার্ম ফ্রিতে দেওয়া হবে। এটার জন্য ইভেন্ট সেকশন আলাদা করে একটা ফ্রি ইভেন্ট আসবে, সেই ফ্রি ইভেন্টের মিশন কমপ্লিট করে এই মোডটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। বাকি ফ্রি ইভেন্ট ইন্টারফেসের ব্যাপারে যদি তোমাদের মনে কোনো রকমের কোশ্চেন থাকে, কোনো রকমের ডাউট থাকে, আমাদের ফ্রি ফায়ার গেমের অন্যতম